বর্তমান সময়ে পত্র পত্রিকায় খুব বেশি প্রচারিত হচ্ছে রাসেল ভাইপার নামে একটা বিষধর সাপ আসছে, তাই না? বেশ কিছু অঞ্চলে এসেছে রাসেল ভাইপার সাপ, খুব বিষধর সাপ। আপনি ধরে নিন ক্ষেতের ভিতরে হাঁটা দিয়েছেন, দেখে ফেলেছেন আপনি ওই রাসেল ভাইপারটা। তো রাসেল ভাইপারটা দেখার পরে আপনি দৌড়িয়ে এসে কাঁপতে কাঁপতে অন্যজনকে বলছেন যে আমি রাসেল ভাইপার সাপ দেখে এসেছি। আপনাকে যদি বলা হয় যে যে জায়গায় সাপটা দেখেছো ওই জায়গায় দিয়ে তুমি একা একা হেঁটে যাবে, যাবে সে? হয়তোবা সাপ নাই, তো চলে গেছে। কিন্তু তাকে যদি বলেন তুমি এ রাস্তা দিয়ে হেঁটে যাইবা, কিন্তু সে কি হেঁটে যাবে? যাবে না। কেন? তার অন্তরটা ভীত হয়েছে। এই ভীত হওয়াটাকে বলা হয় ওয়াজিলাত কুলুব, অন্তর ভীত সন্ত্রস্ত হওয়া। তো ভীত সন্ত্রস্ত হওয়ার অর্থ হলো ভয় পেয়েছি যেখানে ওই জায়গাতে আর না যাওয়া। তো ইসলামে অন্তর ভীত সন্ত্রস্ত হওয়ার অর্থ হলো যে পাপ করতে যে ভয় পেয়েছি ওই পাপ কাজ পরিত্যাগ করা, এটা ওয়াজিলাত কুলুব। ওয়াজিলাত কুলুব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, মানে আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও, আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? খাশিতু, আমি ভয় পাচ্ছি আমার ক্ষতির, আমার উপরে আমি ভয় পাচ্ছি। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজের উপরে ভয় পেয়েছেন এটাকে বলা হয় ওয়াজিলাত কুলুব, অন্তর নরম হয়ে যাওয়া, অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়া। তাহলে অন্তর নরম হওয়া বা ভীত সন্ত্রস্ত হওয়ার অর্থ হলো পাপ পরিহার করা, পাপ পরিত্যাগ করা, পাপ ছেড়ে দেওয়া। কিন্তু যখন আমরা আল্লাহর জিকির শুনে বারংবার কান্নাকাটি করছি, আবার পাপের জায়গায় যখন আমরা যাই তখন আবার পাপের অবস্থানের উপরে বহাল তবিয়তে রয়েছি, এটাকে ওয়াজিলাত কুলুব বলে না। আপনারা শুনে থাকবেন সহিহ বুখারীর বর্ণনায় এসেছে তিনজন ব্যক্তি তারা বৃষ্টির ভিতরে চলতে চলতেই একটা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করছিলেন। তারপর উপর থেকে পাথর এসে পাহাড়ের গুহাটা আটকে দিল। তারপর তাদের মধ্য থেকে যিনি জ্ঞানবান ব্যক্তি তিনি বললেন উনজুরু আমালান আমিলতুমুহা লিল্লাহি তাআলা, মানে তোমরা নিজেদের সৎ আমলকে স্মরণ করো। কার কার জীবনে কোন কোন ভালো কাজ আছে সে ভালো কাজগুলো স্মরণ করে আল্লাহ তাআলার কাছে মুক্তি চাও, যাতে আল্লাহ পাথরটাকে সরিয়ে দেন। একজন ব্যক্তি তার মা বাবার খেদমতের মাধ্যমে, তিনি মা বাবার খেদমত করেন, ভালোবাসেন, সেটার মাধ্যমে তিনি দোয়া করলেন, পাথরটা সরে গেল কিছুটা। আরেক ব্যক্তি কি বলে পারিশ্রমিকটাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিলেন, এটাকে মাধ্যম মেনে তিনি আশ্রয় কামনা করলেন যে আল্লাহ তুমি পাথরটাকে সরিয়ে দাও। আরেকজন ব্যক্তি তিনি পাপ পরিহার করাটাকে মাধ্যম মেনে দোয়া করলেন যে আল্লাহ তুমি পাথর সরিয়ে মুক্ত করে দাও। সেটা কি ছিল? সে বলেছিল যে হে আল্লাহ তুমি তো জানো আমার চাচাতো বোন ছিল, মানে আমার চাচার মেয়ে ছিল, অত্যন্ত সুন্দরী ছিল, আমি তাকে কুপ্রস্তাব দিলাম তার সঙ্গে সঙ্গম করার, জেনা করার প্রস্তাব দিলাম। আমার চাচাতো বোন আমাকে 100 দিনার দেওয়ার শর্ত জুড়ে দিল, এতগুলো দিনার যদি দিতে পারো তাহলে আমি রাজি আছি। অতঃপর ওই ছেলেটা বলছে যে ফাসাইতু সাইয়ান শাদীদান, আমি কঠোর পরিশ্রম করে 100টা দিনার সংগ্রহ করলাম, আমার চাচাতো বোনের হাতে দিয়ে দিলাম। তিনি বলছেন যে ফালাম্মা জালাস্তু বাইনা রিজলাইহা, যখন আমি জেনা করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি তখন ওই মহিলা বলছে যে ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো, লা তাফতাহিল খাতাম, মানে আমার সিল মোহরটাকে উন্মুক্ত করো না। এই লোকটা পাহাড়ের গুহায় বসে থেকে বলছে যে আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি আমার চাচাতো বোনের সঙ্গে জেনা করতে যেয়েও সেই জেনা করি নাই, উঠে এসেছি, মানে পাপের কাজ করতে চেয়েছিলাম কিন্তু ভয় পেয়েছি, করি নাই, ভয় পেয়ে সেই পাপটা না করে ফেরত এসেছি। তা আমার পাপ কাজ না করাটাকে যদি তোমার পছন্দ হয়, তোমার যদি এটা ভালো লেগে থাকে, তাহলে আল্লাহ তুমি এই পাহাড়ের মুখ থেকে পাথরটাকে সরে দাও।
তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের মুখ থেকে পাথরটাকে সরিয়ে দিলেন। এটাকে বলা হয় ওয়াজিলাত কুলুব, ভয় পেয়েছি। কেউ বলছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, মানে আল্লাহর কথা স্মরণ করে দিয়েছে। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তুমি যে জেনা করছো, আল্লাহকে ভয় করো না? আল্লাহ আছেন না? আল্লাহ দেখেন না? আল্লাহ শোনেন না? তোমার জেনা দেখছেন, তোমার সমস্ত পাপ দেখছেন, এজন্য আল্লাহকে ভয় করো। আল্লাহর জিকির, এই জিকির হওয়ার পরে তিনি ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে পাপ থেকে সরে এসেছেন। আর এই পাপ থেকে সরে যাওয়াটার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তো বিপদে পড়ি, হাই হুতাশ বেশি করি, তাই না? হাই হুতাশ বেশি করি, এই জন্য টেনশনের যত ওষুধ আছে সবগুলো খাই, ডাক্তারের কাছে হয়তো বা যাই। অনেকেই এই আপনার কি বলে এই জিনিসগুলোতে স্ট্রোক করে ফেলেন, তাই না? মারা পর্যন্ত যান। কিন্তু দেখুন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। সব থেকে আপনি যখন সব থেকে বড় বিপদে পড়েছেন, তখন একজন মুমিন ব্যক্তির কাজ হলো তার জীবনের কোনো ভালো কাজ তালাশ করা। আমি কারো খেদমত করেছি কিনা, কোনো বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করেছে কিনা, বা কোনো দিন রাত জেগে তাহাজ্জুদ পড়েছি কিনা, একা একা কোনো দিন ঘন্টার বেশি কোরআন তেলাওয়াত করেছি কিনা, মনোযোগ বসেছিল কিনা, কোনোটাই নাই। ব্যাস নাই তো নাই, আর তো পাওয়া যাবে না। তখন কমপক্ষে খুঁজতে হবে যে জীবনে কখন কোন সময় পাপ কাজ করতে যেয়েও করি নাই, ফেরত এসেছি। পাপ কাজ করার জন্য বেরিয়ে পড়েছি, কিন্তু করি নাই, ফেরত এসেছি, আল্লাহর ভয়ে ফেরত এসেছি। বিপদগ্রস্ত ব্যক্তি ওটাকেই তালাশ করবেন আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার যদি এটা কবুল হয়ে থাকে, যদি ভালো লেগে থাকে, আজকে মহা বিপদে পড়েছি, আল্লাহ তাআলা তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও। আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। কেন? আপনি আল্লাহর জন্য পাপকে পরিহার করেছেন, মানে আল্লাহ তাআলার আত্মমর্যাদাকে আপনি সম্মান করেছেন। এই সম্মানের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবেন। কৃতজ্ঞ থাকার অর্থ হলো বিপদ থেকে মুক্ত করা। আল্লাহ বান্দার প্রতি কৃতজ্ঞ হন, শুকরিয়া করেন। শুধু বান্দা কৃতজ্ঞ হয় না, আল্লাহও কৃতজ্ঞ হন। ওই যে আপনারা শুনেছেন যে এক ব্যক্তি কূপের ভিতরে নেমে পানি পান করে বেরিয়েছে, দেখছে যে কূপের বাইরে একটা কুকুর তার জিহ্বা দিয়ে ভিজা মাটি চাটছে। ভিজা মাটি চেটে চেটে সে তৃষ্ণা নিবারণ করছে। এটা দেখে লোকটার দিলে মায়া হয়েছে, আমাকে যখন পিপাসা লেগেছিল যতটা কষ্ট আমি পেয়েছি, হয়তোবা কুকুরটাও সেরকমই কষ্ট পাচ্ছে। অতঃপর তিনি কি করলেন, মোজা খুলে ফেললেন। তখন তো চামড়ার মোজা ছিল, মোজা খুলে দাঁত দিয়ে কামড়িয়ে ধরে কূপের ভিতর নেমে মোজা ভর্তি পানি উঠিয়ে নিয়ে এই কুকুরকে পানি পান করালেন। এই লোকটা যখন কুকুরকে পানি পান করালেন, হাদিসের ভাষাটা এরকম, ফাশাকারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তার শুকরিয়া করলেন। কার? যে কুকুরকে পানি পান করালো, আল্লাহ তার শুকরিয়া করলেন, মানে তার কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং তাকে মাফ করে দিলেন। তাহলে আপনি একটা সময় যদি পাপ থেকে বেঁচে থাকেন, এটা আল্লাহ তাআলা আপনার প্রতি কখনো অকৃতজ্ঞ হবে না। এই কৃতজ্ঞতা আল্লাহ তাআলা সুদে আসলে আপনাকে, সুদে আসলে বলছি কেন জানেন? আপনার জন্য আপনি যতটুকু কাজ করেন আল্লাহ এতটুকু রাখেন না, এটাকে আরো আল্লাহ বড় করেন। এটাকে আপনাকে চতুর্দিক থেকে কোনো না কোনো সময় আল্লাহ তাআলা দেবেন, কারণ আল্লাহ তাআলা অকৃতজ্ঞ নন। বান্দা অকৃতজ্ঞ হতে পারে।